৮ই আগস্ট ১৯৬৩ এক অন্ধকার রাতে রয়্যাল মেলের একটি ট্রেন গ্লাসগো থেকে লন্ডনের দিক যাচ্ছিল। এই ট্রেনের একটি কামরায় নোট ভরা ব্যাগ ছিল, যার মূল্য তখনকার হিসাবে প্রায় ২.৬ মিলিয়ন পাউন্ড, আজকের হিসাবে প্রায় ৮০০ কোটি টাকার কাছাকাছি। ট্রেনের ড্রাইভার জ্যাক মিলস রাতের অন্ধকারে দ্রুত গতিতে ট্রেনটিকে চালাচ্ছিলেন। হঠাৎ একটি ক্রসিংয়ে সিগন্যালের লাল আলো জ্বলে উঠল। ট্রেনের ড্রাইভারের কাছে এটি অস্বাভাবিক ছিল, কারণ এই সময় ওই জায়গায় ট্রেনের সিগন্যাল লাল হওয়ার কোনো কারণ ছিল না। তবুও জ্যাক মিলস তৎক্ষণাৎ ট্রেনটিকে ব্রেক করে। কিছুক্ষণের জন্য চারিদিকে নিস্তব্ধতা নেমে এলো, কিন্তু এই নিস্তব্ধতার আড়ালে লুকিয়ে ছিল একটি মাস্টার প্ল্যান, যা শতাব্দীর সবচেয়ে বড় ডাকাতিকে জন্ম দিতে যাচ্ছিল, দ্য গ্রেট ট্রেন রোবারি, যেখানে ট্রেনটিকে চুরি করা হয়েছিল। এটি শুনে কোনো সিনেমার গল্প মনে হতে পারে, কিন্তু বাস্তব জীবনে ডাকাতরা এমন সাসপেন্সে ভরা পরিকল্পনা করে ব্রিটেনের সরকারি ট্রেন থেকে লক্ষ লক্ষ পাউন্ড চুরি করে নিয়েছিল। সবকিছু শুরু হয় কয়েক মাস আগে, যখন লন্ডনের কয়েকজন বিখ্যাত অপরাধী নতুন অপরাধের পরিকল্পনা করতে একত্রিত হয়। ব্রুস রেন্ডলস, যিনি এই পরিকল্পনার মাস্টারমাইন্ড ছিলেন, তিনি তার কয়েকজন সঙ্গীর সাথে মিলে এক বড় ডাকাতির পরিকল্পনা করেন। তার কাছে ছিল রয়্যাল মেলের এক গোপন তথ্য, যা রয়্যাল মেলের একজন সিনিয়র সিকিউরিটি অফিসারের কাছ থেকে সে পেয়েছিল, যার নাম আজও জানা যায়নি। তথ্য ছিল যে গ্লাসগো থেকে লন্ডনগামী ট্রেনে একটি বিশেষ কামরা থাকে, যাকে হাই ভ্যালু প্যাকেজ বা HVP বলা হয়। সেখানে একটি নির্দিষ্ট দিনে প্রচুর পরিমাণ অর্থ যাবে এবং তাদের সেই কামরাটিকে লুট করতে হবে। ব্রুস রেন্ডলস ও তার সঙ্গীরা বিখ্যাত অপরাধী ছিল, কিন্তু তাদের ট্রেন লুটের কোনো অভিজ্ঞতা ছিল না। তাই তারা লন্ডনের আরেকটি গ্যাংকে যোগ দেন, যাদের নাম সাউথ কোস্ট রেডার্স, যাদের ট্রেন লুটের অভিজ্ঞতা ছিল। ধীরে ধীরে দল বড় হয়ে 15 জনেরও বেশি হয়ে যায়। তারা ঠিক করে যে কোনো গুলি না চালিয়ে সরকারি ট্রেনটিকে লুট করবে। এটি কোনো সাধারণ ডাকাতি ছিল না, এর জন্য মাসের পর মাস পরিকল্পনা করা হয়। 7ই আগস্ট 1963 সন্ধ্যা 6:50 এই ট্রেন গ্লাসগো সেন্ট্রাল স্টেশন থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেয়। এটি লন্ডনের ইস্ট স্টেশনের পরের দিন সকাল 4টায় পৌঁছানোর কথা ছিল। ট্রেনে মোট 12টি কামরা ছিল এবং 72 জন পোস্ট অফিসের কর্মী মেল সর্ট করার জন্য উপস্থিত ছিল। এই ট্রেনটি বিশেষভাবে পার্সেল ও পোস্ট বিতরণের জন্য চালানো হতো। যে কামরায় ডাকাতি হবে সেটি তখনও ট্রেনের সাথে যুক্ত ছিল না, সেটি নেইন ভ্যালি স্টেশনে নিরাপদে পার করা ছিল। এটি HVP কামরা, যেখানে বড় অঙ্কের নগদ থাকতো। 1960 সালে পোস্ট অফিস ইনভেস্টিগেশন ব্রাঞ্চ সিকিউরিটি অ্যালার্ম লাগানোর নির্দেশ দেয়। 1961 সালে 3টি কামরায় অ্যালার্ম লাগানো হয়, কিন্তু ডাকাতির দিন সিকিউরিটি অ্যালার্ম যুক্ত কামরাগুলো আউট অফ সার্ভিস ছিল। তাই রিজার্ভ কামরা N3024M ব্যবহার করা হয়, যেটাতে কোনো অ্যালার্ম ছিল না। গ্লাসগো থেকে আসা ট্রেন নেইন ভ্যালি স্টেশনে পৌঁছে HVP কামরাটি ইঞ্জিনের পর দ্বিতীয় স্থানে যুক্ত করা হয়। সাধারণত HVP-তে 3 লক্ষ পাউন্ড থাকতো, কিন্তু ব্যাংক হলিডে উইকেন্ডের কারণে সেদিন প্রায় 3 মিলিয়ন পাউন্ড ছিল। ডাকাতরা এর সম্পর্কে জানতো, কারণ তারা মাসের পর মাস এই দিনের জন্যই অপেক্ষা করেছিল। রাত 3টার কাছাকাছি ডাকাতের একজন সিয়ার্স ক্রসিং এ সিগন্যাল নিয়ে ছেড়খানি করে, সবুজ আলো বন্ধ করে দেয় এবং লাল আলো চালু করে দেয় ব্যাটারির ব্যবহার করে। ট্রেন সিগন্যালের কাছাকাছি এসে লাল আলো দেখে থেমে যায়। ড্রাইভার অবাক হন। অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার নেমে টেলিফোন করতে যান, কিন্তু লাইন কাটা পান। এটিও ডাকাতদের পরিকল্পনার অংশ ছিল। ফেরার সময় ডাকাতরা তাকে ধরে ফেলে। কয়েকজন ইঞ্জিনে উঠে ড্রাইভারকে ধরার চেষ্টা করে। জ্যাক মিলস প্রতিরোধ করলে এক ডাকাত লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করে তিনি অজ্ঞান হয়ে যান। এই সময় ইঞ্জিনের পরের প্রথম 2টি কামরা বাকি ট্রেন থেকে আলাদা করে। পরিকল্পনা ছিল ট্রেনটিকে সিয়ার্স ক্রসিং থেকে 1 কিলোমিটার দূরে ব্রাইটগো ব্রিজে নেওয়া হবে, যেখানে তাদের ট্রাক অপেক্ষা করছিল। তারা একজন অবসরপ্রাপ্ত রেল ড্রাইভারকে নিয়ে এসেছিল, কিন্তু তিনি এই নতুন ইঞ্জিন চালাতে পারেননি। তাই তারা অজ্ঞান জ্যাক মিলসকে জোর করে জ্ঞানে ফিরে আনে এবং ট্রেনটিকে 1 কিলোমিটার দূরে নিয়ে যায়। ব্রাইটগো ব্রিজে পৌঁছে তারা সেই কামরার দরজা ভেঙে ঢুকে 5 জন স্টাফকে আহত করে রশি দিয়ে বেঁধে রাখে। 128টি ব্যাগ ছিল, যার ওজন মোট 2.5 টন। মাত্র 15 মিনিট সময় ছিল তাদের কাছে। তারা হিউম্যান চেন বানিয়ে 120টি ব্যাগ ট্রাকে লোড করে বাকি 8টি ছেড়ে দেয়। যাওয়ার সময় এক ডাকাত বন্দীদেরকে বলে 30 মিনিট পর্যন্ত যাতে তারা উঠার চেষ্টা না করেন, না হলে তাদের প্রাণ যাবে। তারা অস্টিন লোডস্টার ট্রাক, 2টি ল্যান্ড রেভার নিয়ে পালায়। 45 মিনিট ড্রাইভের পর রাত 4:30 তারা হাইড আউটে পৌঁছায়। তারা সেখানে রেডিওতে পুলিশের খবর শুনছিল। সেখানে তারা মজা করে, এমনকি আসল নোট দিয়ে মনোপলি খেলে। কিন্তু খুব শীঘ্রই পুলিশের 50 কিলোমিটার রেডিয়েন্সের খোঁজার খবর পায় তারা। তাই তারা তাড়াতাড়ি তাদের টাকার ভাগ করে। প্রত্যেকের ভাগে প্রায় 1.5 লক্ষ পাউন্ড করে পায়। তারা ফিঙ্গারপ্রিন্ট মুছে একজনকে ফার্ম জ্বালানোর দায়িত্ব দেয়, কিন্তু সে পয়সা পেয়ে পালিয়ে যায় ফার্ম না জ্বালিয়ে। পুলিশ হেলিকপ্টার ও গাড়ি নিয়ে খোঁজে। পাশের এক ব্যক্তি পুলিশকে খবর দেয়। পুলিশ ফার্মে হানা দেয়। পুলিশরা সেখানে খালি ব্যাগ এবং 2টো ট্রাক পায়। পুলিশরা সেখানে খোঁজাখুঁজির পর মনোপলির বোর্ডে তাদের ফিঙ্গারপ্রিন্ট পায়, যা পুলিশ রেকর্ডের সাথে মিলে যায়। 16 জনের মধ্যে 14 জনকে গ্রেফতার করা
হয়। দুইজন পালিয়ে যায়, একজন রিপ্লেসমেন্ট ড্রাইভার, আরেকজন হচ্ছে রয়্যাল মেলের সেই ইনসাইড সিকিউরিটি অফিসার যাদের নাম এখনো জানা যায়নি। কোর্ট এটিকে শতাব্দীর সবচেয়ে বড় ডাকাতি বলে তাদেরকে 30 বছরের সাজা দেয়। ব্রাইট গো ব্রিজ আজও ট্রেন রবার্টস ব্রিজ নামে পরিচিত। ট্রেনের ড্রাইভার জ্যাক মিলস মাথায় আঘাতের কারণে আর কখনো ট্রেন ড্রাইভ করতে পারেনি এবং 7 বছর পর সে মারা যায়। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন নেক্সট ভিডিও কোন টপিকের উপর দেখতে চান। ভালো থাকবেন।